ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় গহনা তার বংশের প্রদীপ অর্থাৎ একটি সন্তানের আশায় মাথায় জ্বলন্ত আগুনের কলসি দিয়ে মন্দিরে কঠিন পরিক্রমা দিচ্ছে। তার এই ভক্তি দেখে মন্দিরের সাধু বাবা তাকে আশীর্বাদ করেন। আয়ুষ্মানের মা গহনার এই কষ্ট দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন, কিন্তু আয়ুষ্মানের বাবা রাঘব এবং পরিবারের অন্যরা গহনার এই পাগলামি দেখে খুব একটা খুশি হন না। বেচারা আয়ুষ্মান গহনার এই কষ্ট দেখে খুব বিচলিত হয়ে পড়ে। ঠিক তখনই মন্দিরে এন্ট্রি নেয় কাজরি। কাজরি ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে যে তার খুব বড় বিপদ, তার এখনই 10 লাখ টাকার খুব দরকার। ঘটনাচক্রে পরিক্রমা শেষ করার পর গহনার সাথে কাজরির ধাক্কা লাগে। গহনা তখন কাজরিকে প্রস্তাব দেয় যে সে যদি গহনার সন্তানের মা হতে রাজি হয়, অর্থাৎ স্বর্গেশীর মাধ্যমে গহনা ও আয়ুষ্মানের সন্তানকে নিজের গর্ভে ধারণ করে, তবে গহনা তাকে 10 লাখ টাকা বা যত টাকা লাগে দেবে। কাজরি প্রথমে গহনাকে পাগল ভাবে, কিন্তু গহনা তাকে বোঝায় যে তাদের দুজনের সমস্যা একে অপরের মাধ্যমেই মিটবে। ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ্মান চলে আসে এবং গহনার কথা শুনে ভীষণ রেগে যায়। আয়ুষ্মান স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো অচেনা মেয়ের পেটে নিজের সন্তানকে বড় হতে দেবে না এবং গহনাকে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলে। অন্যদিকে এক ভাঙাচোরা বাড়িতে আলিয়া এবং চাকুরি খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের সাথে দেখা করতে আসে আয়ুষ্মানের বাবা রাঘব। ঠিক তখনই সেখানে আলিয়ার মা উর্বশী এসে হাজির হয় এবং সে আলিয়াকে সেখানে থেকে নিয়ে যেতে চায়। রাঘব তখন তাদের কথা দেয় যে সে যেভাবেই হোক আলিয়াকে আবার আয়ুষ্মানের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে এবং তাদের বিয়ে দেবে। এরপর উর্বশী আলিয়াকে নিয়ে চলে যায়। চাকুরিও রাঘবের কাছে হাত জোর করে অনুরোধ করে, কিন্তু রাঘব চাকুরিকে স্পষ্ট বলে দেয় যে সে তাকে নিয়ে যেতে পারবে না। রাঘব সেখান থেকে চলে যেতে চাইলে সেই মুহূর্তে ওই ভাঙাচোরা বাড়ির দেয়ালের একটা বড় অংশ চাকুরি যন্ত্রণায় ছটফট করতে থাকে। অন্যদিকে কাজরি টাকার জন্য কতটা মরিয়া, সে এক গহনার দোকানে গিয়ে চুরি করার চেষ্টা করে ধরা পড়ে যায়। আসলে তার পরিবারের কারোর চিকিৎসার জন্য হাসপাতালে 10 লাখ টাকা জমা করতে হবে, তাই সে এত মরিয়া হয়ে উঠেছে। এরপর গহনা যখন বাড়ি ফেরে আয়ুষ্মানের মা তাকে বরণ করতে আসেন, কিন্তু আয়ুষ্মান রেগে গিয়ে মায়ের হাতের থালা সরিয়ে দেন। সে সবার সামনে বলে দেয় যে গহনা যে পদ্ধতিতে মা হতে চাইছে, অর্থাৎ অন্য মেয়ের গর্ভ ভাড়া করে, সেটা সে কোনোদিনও মেনে নেবে না। গহনা তখন কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় 10 লাখ টাকার প্রয়োজনে কাজরি কি শেষ পর্যন্ত গহনার প্রস্তাবে রাজি হয়ে যাবে? পরবর্তী পর্বে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় গহনা তার বংশের প্রদীপ অর্থাৎ একটি সন্তানের আশায় মাথায় জ্বলন্ত আগুনের কলসি দিয়ে মন্দিরে কঠিন পরিক্রমা দিচ্ছে। তার এই ভক্তি দেখে মন্দিরের সাধু বাবা তাকে আশীর্বাদ করেন। আয়ুষ্মানের মা গহনার এই কষ্ট দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন, কিন্তু আয়ুষ্মানের বাবা রাঘব এবং পরিবারের অন্যরা গহনার এই পাগলামি দেখে খুব একটা খুশি হন না। বেচারা আয়ুষ্মান গহনার এই কষ্ট দেখে খুব বিচলিত হয়ে পড়ে। ঠিক তখনই মন্দিরে এন্ট্রি নেয় কাজরি। কাজরি ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে যে তার খুব বড় বিপদ, তার এখনই 10 লাখ টাকার খুব দরকার। ঘটনাচক্রে পরিক্রমা শেষ করার পর গহনার সাথে কাজরির ধাক্কা লাগে। গহনা তখন কাজরিকে প্রস্তাব দেয় যে সে যদি গহনার সন্তানের মা হতে রাজি হয়, অর্থাৎ স্বর্গেশীর মাধ্যমে গহনা ও আয়ুষ্মানের সন্তানকে নিজের গর্ভে ধারণ করে, তবে গহনা তাকে 10 লাখ টাকা বা যত টাকা লাগে দেবে। কাজরি প্রথমে গহনাকে পাগল ভাবে, কিন্তু গহনা তাকে বোঝায় যে তাদের দুজনের সমস্যা একে অপরের মাধ্যমেই মিটবে। ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ্মান চলে আসে এবং গহনার কথা শুনে ভীষণ রেগে যায়। আয়ুষ্মান স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো অচেনা মেয়ের পেটে নিজের সন্তানকে বড় হতে দেবে না এবং গহনাকে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলে। অন্যদিকে এক ভাঙাচোরা বাড়িতে আলিয়া এবং চাকুরি খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের সাথে দেখা করতে আসে আয়ুষ্মানের বাবা রাঘব। ঠিক তখনই সেখানে আলিয়ার মা উর্বশী এসে হাজির হয় এবং সে আলিয়াকে সেখানে থেকে নিয়ে যেতে চায়। রাঘব তখন তাদের কথা দেয় যে সে যেভাবেই হোক আলিয়াকে আবার আয়ুষ্মানের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে এবং তাদের বিয়ে দেবে। এরপর উর্বশী আলিয়াকে নিয়ে চলে যায়। চাকুরিও রাঘবের কাছে হাত জোর করে অনুরোধ করে,
কিন্তু রাঘব চাকুরিকে স্পষ্ট বলে দেয় যে সে তাকে নিয়ে যেতে পারবে না। রাঘব সেখান থেকে চলে যেতে চাইলে সেই মুহূর্তে ওই ভাঙাচোরা বাড়ির দেয়ালের একটা বড় অংশ চাকুরি যন্ত্রণায় ছটফট করতে থাকে। অন্যদিকে কাজরি টাকার জন্য কতটা মরিয়া, সে এক গহনার দোকানে গিয়ে চুরি করার চেষ্টা করে ধরা পড়ে যায়। আসলে তার পরিবারের কারোর চিকিৎসার জন্য হাসপাতালে 10 লাখ টাকা জমা করতে হবে, তাই সে এত মরিয়া হয়ে উঠেছে। এরপর গহনা যখন বাড়ি ফেরে আয়ুষ্মানের মা তাকে বরণ করতে আসেন, কিন্তু আয়ুষ্মান রেগে গিয়ে মায়ের হাতের থালা সরিয়ে দেন। সে সবার সামনে বলে দেয় যে গহনা যে পদ্ধতিতে মা হতে চাইছে, অর্থাৎ অন্য মেয়ের গর্ভ ভাড়া করে, সেটা সে কোনোদিনও মেনে নেবে না। গহনা তখন কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় 10 লাখ টাকার প্রয়োজনে কাজরি কি শেষ পর্যন্ত গহনার প্রস্তাবে রাজি হয়ে যাবে? পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় গহনা তার বংশের প্রদীপ অর্থাৎ একটি সন্তানের আশায় মাথায় জ্বলন্ত আগুনের কলসি দিয়ে মন্দিরে কঠিন পরিক্রমা দিচ্ছে। তার এই ভক্তি দেখে মন্দিরের সাধু বাবা তাকে আশীর্বাদ করেন। আয়ুষ্মানের মা গহনার এই কষ্ট দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন, কিন্তু আয়ুষ্মানের বাবা রাঘব এবং পরিবারের অন্যরা গহনার এই পাগলামি দেখে খুব একটা খুশি হন না। বেচারা আয়ুষ্মান গহনার এই কষ্ট দেখে খুব বিচলিত হয়ে পড়ে। ঠিক তখনই মন্দিরে এন্ট্রি নেয় কাজরি ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে যে তার খুব বড় বিপদ, তার এখনই 10 লাখ টাকার খুব দরকার। ঘটনাচক্রে পরিক্রমা শেষ করার পর গহনার সাথে কাজরির ধাক্কা লাগে। গহনা তখন কাজরিকে প্রস্তাব দেয় যে সে যদি গহনার সন্তানের মা হতে রাজি হয়, অর্থাৎ স্বর্গেশীর মাধ্যমে গহনা ও আয়ুষ্মানের সন্তানকে নিজের গর্ভে ধারণ করে, তবে গহনা তাকে 10 লাখ টাকা বা যত টাকা লাগে দেবে। কাজরি প্রথমে গহনাকে পাগল ভাবে, কিন্তু গহনা তাকে বোঝায় যে তাদের দুজনের সমস্যা একে অপরের মাধ্যমেই মিটবে। ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ্মান চলে আসে এবং গহনার কথা শুনে ভীষণ রেগে যায়। আয়ুষ্মান স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো অচেনা মেয়ের পেটে নিজের সন্তানকে বড় হতে দেবে না এবং গহনাকে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলে। অন্যদিকে এক ভাঙাচোরা বাড়িতে আলিয়া এবং চাকুরি খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের সাথে দেখা করতে আসে আয়ুষ্মানের বাবা রাঘব। ঠিক তখনই সেখানে আলিয়ার মা উর্বশী এসে হাজির হয় এবং সে আলিয়াকে সেখানে থেকে নিয়ে যেতে চায়। রাঘব তখন তাদের কথা দেয় যে সে যেভাবেই হোক আলিয়াকে আবার আয়ুষ্মানের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে এবং তাদের বিয়ে দেবে। এরপর উর্বশী আলিয়াকে নিয়ে চলে যায়। চাকুরিও রাঘবের কাছে হাত জোর করে অনুরোধ করে, কিন্তু রাঘব চাকুরিকে স্পষ্ট বলে দেয় যে সে তাকে নিয়ে যেতে পারবে না। রাঘব সেখান থেকে চলে যেতে চাইলে সেই মুহূর্তে ওই ভাঙাচোরা বাড়ির দেয়ালের একটা বড় অংশ চাকুরি যন্ত্রণায় ছটফট করতে থাকে। অন্যদিকে কাজরি টাকার জন্য কতটা মরিয়া, সে এক গহনার দোকানে গিয়ে চুরি করার চেষ্টা করে ধরা পড়ে যায়। আসলে তার পরিবারের কারোর চিকিৎসার জন্য হাসপাতালে 10 লাখ টাকা জমা করতে হবে, তাই সে এত মরিয়া হয়ে উঠেছে। এরপর গহনা যখন বাড়ি ফেরে আয়ুষ্মানের মা তাকে বরণ করতে আসেন, কিন্তু আয়ুষ্মান রেগে গিয়ে মায়ের হাতের থালা সরিয়ে দেন। সে সবার সামনে বলে দেয় যে গহনা যে পদ্ধতিতে মা হতে চাইছে, অর্থাৎ অন্য মেয়ের গর্ভ ভাড়া করে, সেটা সে কোনোদিনও মেনে নেবে না। গহনা তখন কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় 10 লাখ টাকার প্রয়োজনে কাজরি কি শেষ পর্যন্ত গহনার প্রস্তাবে রাজি হয়ে যাবে? পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় গহনা তার বংশের প্রদীপ অর্থাৎ একটি সন্তানের আশায় মাথায় জ্বলন্ত আগুনের কলসি দিয়ে মন্দিরে কঠিন পরিক্রমা দিচ্ছে। তার এই ভক্তি দেখে মন্দিরের সাধু বাবা তাকে আশীর্বাদ করেন। আয়ুষ্মানের মা গহনার এই কষ্ট দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন, কিন্তু আয়ুষ্মানের বাবা রাঘব এবং পরিবারের অন্যরা গহনার এই পাগলামি দেখে খুব একটা খুশি হন না। বেচারা আয়ুষ্মান গহনার এই কষ্ট দেখে খুব বিচলিত হয়ে পড়ে। ঠিক তখনই মন্দিরে এন্ট্রি নেয় কাজরি ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে যে তার খুব বড় বিপদ, তার এখনই 10 লাখ টাকার খুব দরকার। ঘটনাচক্রে পরিক্রমা শেষ করার পর গহনার সাথে কাজরির ধাক্কা লাগে।
গহনা তখন কাজরিকে প্রস্তাব দেয় যে সে যদি গহনার সন্তানের মা হতে রাজি হয়, অর্থাৎ স্বর্গেশীর মাধ্যমে গহনা ও আয়ুষ্মানের সন্তানকে নিজের গর্ভে ধারণ করে, তবে গহনা তাকে 10 লাখ টাকা বা যত টাকা লাগে দেবে। কাজরি প্রথমে গহনাকে পাগল ভাবে, কিন্তু গহনা তাকে বোঝায় যে তাদের দুজনের সমস্যা একে অপরের মাধ্যমেই মিটবে। ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ্মান চলে আসে এবং গহনার কথা শুনে ভীষণ রেগে যায়। আয়ুষ্মান স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো অচেনা মেয়ের পেটে নিজের সন্তানকে বড় হতে দেবে না এবং গহনাকে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলে। অন্যদিকে এক ভাঙাচোরা বাড়িতে আলিয়া এবং চাকুরি খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের সাথে দেখা করতে আসে আয়ুষ্মানের বাবা রাঘব। ঠিক তখনই সেখানে আলিয়ার মা উর্বশী এসে হাজির হয় এবং সে আলিয়াকে সেখানে থেকে নিয়ে যেতে চায়। রাঘব তখন তাদের কথা দেয় যে সে যেভাবেই হোক আলিয়াকে আবার আয়ুষ্মানের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে এবং তাদের বিয়ে দেবে। এরপর উর্বশী আলিয়াকে নিয়ে চলে যায়। চাকুরিও রাঘবের কাছে হাত জোর করে অনুরোধ করে, কিন্তু রাঘব চাকুরিকে স্পষ্ট বলে দেয় যে সে তাকে নিয়ে যেতে পারবে না। রাঘব সেখান থেকে চলে যেতে চাইলে সেই মুহূর্তে ওই ভাঙাচোরা বাড়ির দেয়ালের একটা বড় অংশ চাকুরি যন্ত্রণায় ছটফট করতে থাকে। অন্যদিকে কাজরি টাকার জন্য কতটা মরিয়া, সে এক গহনার দোকানে গিয়ে চুরি করার চেষ্টা করে ধরা পড়ে যায়। আসলে তার পরিবারের কারোর চিকিৎসার জন্য হাসপাতালে 10 লাখ টাকা জমা করতে হবে, তাই সে এত মরিয়া হয়ে উঠেছে। এরপর গহনা যখন বাড়ি ফেরে আয়ুষ্মানের মা তাকে বরণ করতে আসেন, কিন্তু আয়ুষ্মান রেগে গিয়ে মায়ের হাতের থালা সরিয়ে দেন। সে সবার সামনে বলে দেয় যে গহনা যে পদ্ধতিতে মা হতে চাইছে, অর্থাৎ অন্য মেয়ের গর্ভ ভাড়া করে, সেটা সে কোনোদিনও মেনে নেবে না। গহনা তখন কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় 10 লাখ টাকার প্রয়োজনে কাজরি কি শেষ পর্যন্ত গহনার প্রস্তাবে রাজি হয়ে যাবে? পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় গহনা তার বংশের প্রদীপ, অর্থাৎ একটি সন্তানের আশায় মাথায় জ্বলন্ত আগুনের কলসি দিয়ে মন্দিরে কঠিন পরিক্রমা দিচ্ছে। তার এই ভক্তি দেখে মন্দিরের সাধু বাবা তাকে আশীর্বাদ করেন। আয়ুষ্মানের মা গহনার এই কষ্ট দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন, কিন্তু আয়ুষ্মানের বাবা রাঘব এবং পরিবারের অন্যরা গহনার এই পাগলামি দেখে খুব একটা খুশি হন না। বেচারা আয়ুষ্মান গহনার এই কষ্ট দেখে খুব বিচলিত হয়ে পড়ে। ঠিক তখনই মন্দিরে এন্ট্রি নেয় কাজরি ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে যে তার খুব বড় বিপদ, তার এখনই 10 লাখ টাকার খুব দরকার। ঘটনাচক্রে পরিক্রমা শেষ করার পর গহনার সাথে কাজরির ধাক্কা লাগে। গহনা তখন কাজরিকে প্রস্তাব দেয় যে সে যদি গহনার সন্তানের মা হতে রাজি হয়, অর্থাৎ স্বর্গেশীর মাধ্যমে গহনা ও আয়ুষ্মানের সন্তানকে নিজের গর্ভে ধারণ করে, তবে গহনা তাকে 10 লাখ টাকা বা যত টাকা লাগে দেবে। কাজরি প্রথমে গহনাকে পাগল ভাবে, কিন্তু গহনা তাকে বোঝায় যে তাদের দুজনের সমস্যা একে অপরের মাধ্যমেই মিটবে। ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ্মান চলে আসে এবং গহনার কথা শুনে ভীষণ রেগে যায়। আয়ুষ্মান স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো অচেনা মেয়ের পেটে নিজের সন্তানকে বড় হতে দেবে না এবং গহনাকে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলে। অন্যদিকে এক ভাঙাচোরা বাড়িতে আলিয়া এবং চাকুরি খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের সাথে দেখা করতে আসে আয়ুষ্মানের বাবা রাঘব। ঠিক তখনই সেখানে আলিয়ার মা উর্বশী এসে হাজির হয় এবং সে আলিয়াকে সেখানে থেকে নিয়ে যেতে চায়। রাঘব তখন তাদের কথা দেয় যে সে যেভাবেই হোক আলিয়াকে আবার আয়ুষ্মানের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে এবং তাদের বিয়ে দেবে। এরপর উর্বশী আলিয়াকে নিয়ে চলে যায়। চাকুরিও রাঘবের কাছে হাত জোর করে অনুরোধ করে, কিন্তু রাঘব চাকুরিকে স্পষ্ট বলে দেয় যে সে তাকে নিয়ে যেতে পারবে না। রাঘব সেখান থেকে চলে যেতে চাইলে সেই মুহূর্তে ওই ভাঙাচোরা বাড়ির দেয়ালের একটা বড় অংশ চাকুরি যন্ত্রণায় ছটফট করতে থাকে। অন্যদিকে কাজরি টাকার জন্য কতটা মরিয়া, সে এক গহনার দোকানে গিয়ে চুরি করার চেষ্টা করে ধরা পড়ে যায়। আসলে তার পরিবারের কারোর চিকিৎসার জন্য হাসপাতালে 10 লাখ টাকা জমা করতে হবে, তাই সে এত মরিয়া হয়ে উঠেছে। এরপর গহনা যখন বাড়ি ফেরে আয়ুষ্মানের মা তাকে বরণ করতে আসেন, কিন্তু আয়ুষ্মান রেগে গিয়ে মায়ের হাতের থালা সরিয়ে দেন। সে সবার সামনে বলে দেয় যে গহনা যে পদ্ধতিতে মা হতে চাইছে, অর্থাৎ অন্য মেয়ের গর্ভ ভাড়া করে, সেটা সে কোনোদিনও মেনে নেবে না। গহনা তখন কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় 10 লাখ টাকার প্রয়োজনে কাজরি কি শেষ পর্যন্ত গহনার প্রস্তাবে রাজি হয়ে যাবে?
পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় গহনা তার বংশের প্রদীপ অর্থাৎ একটি সন্তানের আশায় মাথায় জ্বলন্ত আগুনের কলসি দিয়ে মন্দিরে কঠিন পরিক্রমা দিচ্ছে। তার এই ভক্তি দেখে মন্দিরের সাধু বাবা তাকে আশীর্বাদ করেন। আয়ুষ্মানের মা গহনার এই কষ্ট দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন, কিন্তু আয়ুষ্মানের বাবা রাঘব এবং পরিবারের অন্যরা গহনার এই পাগলামি দেখে খুব একটা খুশি হন না। বেচারা আয়ুষ্মান গহনার এই কষ্ট দেখে খুব বিচলিত হয়ে পড়ে। ঠিক তখনই মন্দিরে এন্ট্রি নেয় কাদরি। কাদরি ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে যে তার খুব বড় বিপদ, তার এখনই 10 লাখ টাকার খুব দরকার। ঘটনাচক্রে পরিক্রমা শেষ করার পর গহনার সাথে কাজরির ধাক্কা লাগে। গহনা তখন কাজরিকে প্রস্তাব দেয় যে সে যদি গহনার সন্তানের মা হতে রাজি হয়, অর্থাৎ স্বর্গেশীর মাধ্যমে গহনা ও আয়ুষ্মানের সন্তানকে নিজের গর্ভে ধারণ করে, তবে গহনা তাকে 10 লাখ টাকা বা যত টাকা লাগে দেবে। কাজরি প্রথমে গহনাকে পাগল ভাবে, কিন্তু গহনা তাকে বোঝায় যে তাদের দুজনের সমস্যা একে অপরের মাধ্যমেই মিটবে। ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ্মান চলে আসে এবং গহনার কথা শুনে ভীষণ রেগে যায়। আয়ুষ্মান স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো অচেনা মেয়ের পেটে নিজের সন্তানকে বড় হতে দেবে না এবং গহনাকে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলে। অন্যদিকে এক ভাঙাচোরা বাড়িতে আলিয়া এবং চাকুরি খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের সাথে দেখা করতে আসে আয়ুষ্মানের বাবা রাঘব। ঠিক তখনই সেখানে আলিয়ার মা উর্বশী এসে হাজির হয় এবং সে আলিয়াকে সেখানে থেকে নিয়ে যেতে চায়। রাঘব তখন তাদের কথা দেয় যে সে যেভাবেই হোক আলিয়াকে আবার আয়ুষ্মানের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে এবং তাদের বিয়ে দেবে। এরপর উর্বশী আলিয়াকে নিয়ে চলে যায়। চাকুরিও রাঘবের কাছে হাত জোর করে অনুরোধ করে, কিন্তু রাঘব চাকুরিকে স্পষ্ট বলে দেয় যে সে তাকে নিয়ে যেতে পারবে না। রাঘব সেখান থেকে চলে যেতে চাইলে সেই মুহূর্তে ওই ভাঙাচোরা বাড়ির দেয়ালের একটা বড় অংশ চাকুরি যন্ত্রণায় ছটফট করতে থাকে। অন্যদিকে কাজরি টাকার জন্য কতটা মরিয়া, সে এক গহনার দোকানে গিয়ে চুরি করার চেষ্টা করে ধরা পড়ে যায়। আসলে তার পরিবারের কারোর চিকিৎসার জন্য হাসপাতালে 10 লাখ টাকা জমা করতে হবে, তাই সে এত মরিয়া হয়ে উঠেছে। এরপর গহনা যখন বাড়ি ফেরে আয়ুষ্মানের মা তাকে বরণ করতে আসেন, কিন্তু আয়ুষ্মান রেগে গিয়ে মায়ের হাতের থালা সরিয়ে দেন। সে সবার সামনে বলে দেয় যে গহনা যে পদ্ধতিতে মা হতে চাইছে, অর্থাৎ অন্য মেয়ের গর্ভ ভাড়া করে, সেটা সে কোনোদিনও মেনে নেবে না। গহনা তখন কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় 10 লাখ টাকার প্রয়োজনে কাজরি কি শেষ পর্যন্ত গহনার প্রস্তাবে রাজি হয়ে যাবে? পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় গহনা তার বংশের প্রদীপ অর্থাৎ একটি সন্তানের আশায় মাথায় জ্বলন্ত আগুনের কলসি দিয়ে মন্দিরে কঠিন পরিক্রমা দিচ্ছে। তার এই ভক্তি দেখে মন্দিরের সাধু বাবা তাকে আশীর্বাদ করেন। আয়ুষ্মানের মা গহনার এই কষ্ট দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন, কিন্তু আয়ুষ্মানের বাবা রাঘব এবং পরিবারের অন্যরা গহনার এই পাগলামি দেখে খুব একটা খুশি হন না। বেচারা আয়ুষ্মান গহনার এই কষ্ট দেখে খুব বিচলিত হয়ে পড়ে। ঠিক তখনই মন্দিরে এন্ট্রি নেয় কাদরি। কাদরি ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে যে তার খুব বড় বিপদ, তার এখনই 10 লাখ টাকার খুব দরকার। ঘটনাচক্রে পরিক্রমা শেষ করার পর গহনার সাথে কাজরির ধাক্কা লাগে। গহনা তখন কাজরিকে প্রস্তাব দেয় যে সে যদি গহনার সন্তানের মা হতে রাজি হয়, অর্থাৎ স্বর্গেশীর মাধ্যমে গহনা ও আয়ুষ্মানের সন্তানকে নিজের গর্ভে ধারণ করে, তবে গহনা তাকে 10 লাখ টাকা বা যত টাকা লাগে দেবে। কাজরি প্রথমে গহনাকে পাগল ভাবে, কিন্তু গহনা তাকে বোঝায় যে তাদের দুজনের সমস্যা একে অপরের মাধ্যমেই মিটবে। ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ্মান চলে আসে এবং গহনার কথা শুনে ভীষণ রেগে যায়। আয়ুষ্মান স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো অচেনা মেয়ের পেটে নিজের সন্তানকে বড় হতে দেবে না এবং গহনাকে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলে। অন্যদিকে এক ভাঙাচোরা বাড়িতে আলিয়া এবং চাকুরি খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের সাথে দেখা করতে আসে আয়ুষ্মানের বাবা রাঘব। ঠিক তখনই সেখানে আলিয়ার মা উর্বশী এসে হাজির হয় এবং সে আলিয়াকে সেখানে থেকে নিয়ে যেতে চায়। রাঘব তখন তাদের কথা দেয় যে সে যেভাবেই হোক আলিয়াকে আবার আয়ুষ্মানের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে এবং তাদের বিয়ে দেবে।
এরপর উর্বশী আলিয়াকে নিয়ে চলে যায়। চাকুরি ও রাঘবের কাছে হাত জোর করে অনুরোধ করে, কিন্তু রাঘব চাকুরিকে স্পষ্ট বলে দেয় যে সে তাকে নিয়ে যেতে পারবে না। রাঘব সেখান থেকে চলে যেতে চাইলে সেই মুহূর্তে ওই ভাঙাচোরা বাড়ির দেয়ালের একটা বড় অংশ চাকুরি যন্ত্রণায় ছটফট করতে থাকে। অন্যদিকে কাজরি টাকার জন্য কতটা মরিয়া, সে এক গহনার দোকানে গিয়ে চুরি করার চেষ্টা করে ধরা পড়ে যায়। আসলে তার পরিবারের কারোর চিকিৎসার জন্য হাসপাতালে 10 লাখ টাকা জমা করতে হবে, তাই সে এত মরিয়া হয়ে উঠেছে। এরপর গহনা যখন বাড়ি ফেরে আয়ুষ্মানের মা তাকে বরণ করতে আসেন, কিন্তু আয়ুষ্মান রেগে গিয়ে মায়ের হাতের থালা সরিয়ে দেন। সে সবার সামনে বলে দেয় যে গহনা যে পদ্ধতিতে মা হতে চাইছে, অর্থাৎ অন্য মেয়ের গর্ভ ভাড়া করে, সেটা সে কোনোদিনও মেনে নেবে না। গহনা তখন কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় 10 লাখ টাকার প্রয়োজনে কাজরি কি শেষ পর্যন্ত গহনার প্রস্তাবে রাজি হয়ে যাবে? পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় গহনা তার বংশের প্রদীপ অর্থাৎ একটি সন্তানের আশায় মাথায় জ্বলন্ত আগুনের কলসি দিয়ে মন্দিরে কঠিন পরিক্রমা দিচ্ছে। তার এই ভক্তি দেখে মন্দিরের সাধু বাবা তাকে আশীর্বাদ করেন। আয়ুষ্মানের মা গহনার এই কষ্ট দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন, কিন্তু আয়ুষ্মানের বাবা রাঘব এবং পরিবারের অন্যরা গহনার এই পাগলামি দেখে খুব একটা খুশি হন না। বেচারা আয়ুষ্মান গহনার এই কষ্ট দেখে খুব বিচলিত হয়ে পড়ে। ঠিক তখনই মন্দিরে এন্ট্রি নেয় কাজরি ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে যে তার খুব বড় বিপদ, তার এখনই 10 লাখ টাকার খুব দরকার। ঘটনাচক্রে পরিক্রমা শেষ করার পর গহনার সাথে কাজরির ধাক্কা লাগে। গহনা তখন কাজরিকে প্রস্তাব দেয় যে সে যদি গহনার সন্তানের মা হতে রাজি হয়, অর্থাৎ স্বর্গেশীর মাধ্যমে গহনা ও আয়ুষ্মানের সন্তানকে নিজের গর্ভে ধারণ করে, তবে গহনা তাকে 10 লাখ টাকা বা যত টাকা লাগে দেবে। কাজরি প্রথমে গহনাকে পাগল ভাবে, কিন্তু গহনা তাকে বোঝায় যে তাদের দুজনের সমস্যা একে অপরের মাধ্যমেই মিটবে। ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ্মান চলে আসে এবং গহনার কথা শুনে ভীষণ রেগে যায়। আয়ুষ্মান স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো অচেনা মেয়ের পেটে নিজের সন্তানকে বড় হতে দেবে না এবং গহনাকে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলে। অন্যদিকে এক ভাঙাচোরা বাড়িতে আলিয়া এবং চাকুরি খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের সাথে দেখা করতে আসে আয়ুষ্মানের বাবা রাঘব। ঠিক তখনই সেখানে আলিয়ার মা উর্বশী এসে হাজির হয় এবং সে আলিয়াকে সেখানে থেকে নিয়ে যেতে চায়। রাঘব তখন তাদের কথা দেয় যে সে যেভাবেই হোক আলিয়াকে আবার আয়ুষ্মানের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে এবং তাদের বিয়ে দেবে। এরপর উর্বশী আলিয়াকে নিয়ে চলে যায়। চাকুরি ও রাঘবের কাছে হাত জোর করে অনুরোধ করে, কিন্তু রাঘব চাকুরিকে স্পষ্ট বলে দেয় যে সে তাকে নিয়ে যেতে পারবে না। রাঘব সেখান থেকে চলে যেতে চাইলে সেই মুহূর্তে ওই ভাঙাচোরা বাড়ির দেয়ালের একটা বড় অংশ চাকুরি যন্ত্রণায় ছটফট করতে থাকে। অন্যদিকে কাজরি টাকার জন্য কতটা মরিয়া, সে